খুলনা নগরীর হরিণটানা থানার শ্মশানঘাট এলাকায় ৭৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে বসত ভিটায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার বেলা আনুমানিক 11টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় বসবাসরত অধিকাংশ পরিবার সংখ্যালঘু সম্প্রদায়ের। দীর্ঘদিন ধরে বিএনপি পরিচয়ে একটি পক্ষ তাদের কাছে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা অন্তত 3টি ঘর কুপিয়ে তছনছ করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এই সময় ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনায় নারী, শিশু ও একজন স্কুল শিক্ষক সহ একাধিক ব্যক্তি আহত হন। এছাড়া অন্তত 9টি সংখ্যালঘু পরিবারের বাড়ির দেয়াল ভেঙে দেওয়া হয় বলে জানায় স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগ, ফারুক ও মাসুমের নেতৃত্বে অর্ধ শতাধিক ব্যক্তি এই হামলায় অংশ নেয়। ঘটনার বিষয় স্থানীয় প্রশাসন ও পুলিশের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রায় 50-60 জন হবে, অস্ত্রশস্ত্র নিয়ে আইসা এমনভাবে আক্রমণ করছে, আমরা জানের ভয়ে পাইয়াও আমরা তাদের সামনে গেছি যে ভাই কি কাহিনী, কি এখানে কেন আসছেন। হ্যাঁ, আমাদের চাঁদা না দিয়ে আমরা 75 লাখ টাকা আগে বলছি, দাবি করছি, এটা না দিয়েই তোমরা বাড়িঘর করা শুরু করছো। চাঁদা যদি না দাও কোনোদিন বাড়িঘর করতে পারবো না, এই ভাঙচুর কর, সব ভাঙ, এইসব বলে কয়ে আইসা এই যে আমার ঘরটা ভাঙিয়ে দিয়ে গেল, সামনের ঘরটা ভাঙলো। এমনকি তারা আমাকে মারার জন্য পর্যন্ত আপনার বাঁশ, লাঠি, সোটা, চাইনিজ কুড়াল নিয়ে আগাই আসছে। পরে আমার লোকজনে টাইনে নিয়ে গেছে যে আপনি মার্ডার হয়ে যাবেন। এখন আমরা এতগুলা আমরা অল্প কটা টাকা জমাই এই জমিটা কিনছি, এখন 75 লাখ টাকা আমরা কোথার থেকে দিব? আমরা এই জন্য তাদেরকে বলছি যে ভাই এত টাকা তো আমাদের নাই। তারা বলে যে টাকা নাই, চাঁদা তো দিতেই হবে, চাঁদা না দিলে কি জমিতে এখানে থাকতে দিব নাকি? এই কথা বলে আজকে এরকম অতর্কিত হামলা করে আমাদের এই যে ক্ষতি করে রেখে গেছে। মালামাল যা ছিল ভিতরে ছিনতাই মিনতাই করে নিয়ে গেছে, গেট ছিল নিয়ে গেছে। এখন আমরা তো ভাই জানের ভয়েই আছি। এখন এই জমি তো ক্ষতি করছেই, এখন জানের ভয় নিয়ে তো রাস্তায় বের হইতে পারতেছি। এই মাসুম আর ফারুক, এই মাসুম এবং ফারুকের জন্য আমরা এখানে এখন ভয়তে রাস্তায় বের হইতে পারতেছি। ফারুক আমরা শুনছি যে তারা কোনো দলের, নির্দিষ্ট দলের হয়তো সাপোর্টে আছে। এখন আগে যুবলীগ করতো শুনছি, এখন শুনছি আবার নব্য বিএনপিতে যোগ দিয়েছে। এখন ভাই আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমরা জায়গা বুঝে পেতে চাই এবং আমাদের জীবনের নিরাপত্তাও চাই। টাকা দিয়ে জমি কিনে আমরা গরিব। সেটা হলো আমি আজকে 25 বছর ধরে আমি প্রবাসীকে আছি কুয়েতে। আমার কষ্টের টাকা দিয়ে এই জমিটা রাখেছি, কিন্তু আজকে আমাদের উপরে যে হামলা করা হয়েছে সেই হামলায় আমি প্রতিবাদ জানাচ্ছি সকল প্রবাসীদের কাছে। এই জন্য আপনারা সবাই একটু ঘুরে দাঁড়ান, আমার মতন যেন আর এইভাবে কোনো হামলাকারী না হয় প্রবাসীরা। আমার আব্বু একজন প্রবাসী। আমার আব্বু আমার জন্য একটা জ্যাকেট নিয়ে আসছিল কিছুদিন আগে। আমার আব্বু আসছে, তা সে জ্যাকেটের পকেটে 20,000 টাকা ছিল, প্লাস একটা মোবাইল ছিল, S23 একটা মোবাইল ছিল। আর কিছু লোক শুক্রবার থেকেই মোটামুটি একটু দেখাশোনা করে কাজ টাজ করছিলাম। এই লেবার দিয়ে কাজ করেছিলাম। 11টার দিকে ওরা আসলো। মাসুম আমাকে অনেক জোরে